ঠিক আছে, তাহলে লেখাটা থাকবে, সমস্যা না। ঠিক আছে, এখন সব ক্লিয়ার। দেখো সেদিন এই জিনিসটা পড়াইছিলাম, যে এই জিনিসটা যে তোমার ওই যে কোনো একটা জিনিস হচ্ছে 4n, 4n প্লাস 1, 4n প্লাস 2, হুম 4n প্লাস 3, এগুলো হচ্ছে তোমার চারটা কি ক্রমিক পূর্ণ সংখ্যা। চারটা ক্রমিক পূর্ণ সংখ্যাকে তুমি যদি এভাবে চিন্তা করো, IA প্লাস হচ্ছে তোমার কত IP প্লাস IC প্লাস যদি ID হয়, তখন তোমার অলওয়েজ এদের যোগফলের মানটা কত হবে? শূন্য হবে। জাস্ট মনে রাখবা যে তোমার যদি এরকম হয় I প্লাস I স্কয়ার প্লাস I কিউব প্লাস I টু দি পাওয়ার 4 ইকুয়াল টু তোমার কত আসবে? শূন্য আসবে। বুঝা 0 গেছে? আচ্ছা, এরপরে সেদিন এটা বলছিলাম যে ওই যে কোনটা ফোন নাম্বার বা কোনো কিছু যদি থাকে, তার লাস্টের দুইটা ডিজিটকে আমরা কি দিয়ে ভাগ করবো? 4 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যাই হবে সেটাই হবে আই এর পাওয়ার, এবং সেটাই হবে সঠিক অ্যান্সার। যেমন যেমন তোমার ফোন নাম্বারটা আমাকে বলো। 01 01866 01866 01866 07 07 1802 1802। তোমার যে হ্যাঁ লাস্টে যে যে দুটো ডিজিট আছে তোমার কত? 02। এটা কি তুমি হুম সেদিন দেখলাম, এটা কি 4 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ করা যায়, মানে পয়েন্ট আসবে আর কি, দশমিক জিরো হ্যাঁ, ফাইভ বাট এক্স্যাক্টলি তো 4 এর দরকার নেই, জাস্ট 2 আছে না, তাহলে অ্যান্সার হবে এক্স্যাক্টলি হ্যাঁ তোমার কত? আই স্কয়ার, মানে হচ্ছে মাইনাস 1। ঠিক আছে? আচ্ছা আর এবার ঘাতের কথা মনে আছে, ধারার মধ্যে আমাদের ঝামেলা হয়েছিল। ধারার ক্ষেত্রে আমাদের ঝামেলা হয়েছিল কি মনে করে? যে তোমার, হ্যাঁ ধারাই হ্যাঁ, ধারার ক্ষেত্রে কি হয় যে সর্বোচ্চ পাওয়ারকে 4 দ্বারা ভাগ হুম করলে ভাগশেষ সংখ্যাটি যত পাওয়া যাচ্ছে, প্রথম থেকে আই এর পাওয়ার সেখানে ভাগশেষের ততদূর পর্যন্ত রাখলেই ধারাটি অ্যান্সার পাওয়া যাবে। যেমন লাস্টটা দিয়ে স্টার্ট করি, যেমন আই প্লাস আই স্কয়ার প্লাস আই কিউব প্লাস আই ফোর প্লাস আই ফাইভ প্লাস আই সিক্স প্লাস আই সেভেন। সর্বোচ্চ ঘাত হুম কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে তোমার, i7 হুম, সর্বোচ্চ ঘাত, সর্বোচ্চ ঘাত 7, ঘাতটা 7। তাই তুমি 4 দিয়ে হুম ভাগ করলে তোমার 4 একে 4, ভাগ তোমার কত? 3। প্রথম তিনটা পদ হচ্ছে তোমার এই যে আই, আই স্কয়ার, আই কিউব হচ্ছে তোমার কত? অ্যান্সার। ঠিক আছে? তুমি চাইলে এই পেজটাকে আচ্ছা স্ক্রিনশট নিতে পারো, তাহলে তোমার আমি যে তোমাকে আমি ফাইলটা দিয়ে দিব, তা হচ্ছে এই পেজের স্ক্রিনশট না, তাহলে তোমার পড়তে পারো সুবিধা হবে। একই রকম ভাবে এইটাও করতে পারবে, একই রকম ভাবে এটাও করতে পারবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা, এরপর যদি এটা হয়, এই যে এই ম্যাথগুলো এই কারণে দেওয়া, কারণ মাঝে মাঝে বইতে জিনিসগুলো দেয়। 202, তাহলে 202 কে সর্বোচ্চ ঘাত 202 কে তুমি যখন 4 দিয়ে ভাগ করবা, 4 5 তোমার কত? 20, আর 4 50 কত হয়? 200। তাহলে ভাগশেষ পাবা 200 কত? 2। অ্যান্সার হচ্ছে 2 আসলে শুরু থেকে শুরু করে 1 প্লাস আই, অ্যান্সার হচ্ছে তোমার কত হবে? অ্যান্সার হবে তোমার 1 প্লাস আই, সেটাই হবে তোমার কি অ্যান্সার। ঠিক আছে? আনসার আচ্ছা, তাহলে আমরা একটু বুঝছি পরের স্লাইডে যাই। আহ, এটা তো দেখো যে জটিল সংখ্যার এই জিনিসটা আমরা পড়ছি, যে জটিল সংখ্যার মডুলাসকে আমরা কিভাবে প্রকাশ করি? আর এই বিকস্ত হচ্ছে তোমার কত? এক্স স্কয়ার প্লাস এক্স হচ্ছে তোমার স্কয়ার কত? প্লাস ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার। ওয়াই স্কয়ার হ্যাঁ, কিন্তু তোমার হচ্ছে যদি এরকম থাকে, এটা জাস্ট ফর্মুলা ভাই ভালো মতো মনে রাখবে, এটা বিশাল 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 ম্যাথ দিলেও তোমার দিকে 2 মিনিটে ওরকম ম্যাথটা সলভ হয়ে যাবে। এই কাজটা হচ্ছে উপরে আমরা একটু ভালো করছি, উপরে ক্লাসের বই থেকে। যেমন এটা, যে অনেকগুলো জটিল সংখ্যার গুণ থাকে, x1 প্লাস i1, x2 প্লাস i2, x3 প্লাস i2, এগুলো বইতে নাই, এদিনে পড়াচ্ছি। জটিল সংখ্যার মডুলাস হচ্ছে তোমার কি? জাস্ট সবগুলোর মডুলাসের রুট। তার মানে যদি তোমাকে একটা ম্যাথ দিই এখন, এরকম 2 প্লাস 3i, 4 প্লাস 9i, 6 প্লাস 6i, এটার মডুলাস বের করতে হবে, তুমি কি করবা? তুমি তো নরমালি আগে করেছিলাম কি, তোমাকে সেদিন শিখেছিলাম যে আগে গুণ করো, গুণ করার পর নতুন একটা জটিল হ্যাঁ সংখ্যা হ্যাঁ বানাও, বানাই এত কাহিনী করে। হ্যাঁ, এত কাহিনী না, কি করবা? ডিরেক্ট 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 9 স্কয়ার, তারপর হচ্ছে তোমার এটা আসলে এই যে তারপর তোমার হচ্ছে এরপর 6 স্কয়ার 6 প্লাস 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার। স্কয়ার ঠিক আছে, এখানে ছোট ভুল আছে, ভুলটা কি 2 ওকে হবে। ঠিক আছে, এরপর যদি তোমাকে বলা হয় এই আকার জটিল সংখ্যার মডুলাস, মানে ভাগ আকারে জটিল সংখ্যার মডুলাস বের করতে বলে, তো শিখেছিলাম কি?
আগে ভাই কাহিনী করো, তারপর হচ্ছে ওই কাজটা করো। তাহলে এখানে ঠিক সেম, যদি এই আকারে থাকে তাহলে কিভাবে করবা, এই যে সিম্পল। তাহলে এখন যদি তোমার কি দিই, এরকম একটা ম্যাথ দিই, ঠিক আছে, 2 প্লাস 3i, 4 প্লাস 9i, ডিভাইড বাই হচ্ছে 6 প্লাস 6i, এটা হচ্ছে 6 প্লাস হচ্ছে তোমার কত, 5i। সিম্পল, তুমি করবে কি, যে উপরে হবে তোমার কত, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তারপর হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 9 স্কয়ার প্লাস স্কয়ার, 3 স্কয়ার, এরপর হচ্ছে 9 তোমার স্কয়ার, আবার 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার, তারপর হচ্ছে তোমার 6 6 স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 5 স্কয়ার। 5 স্কয়ার। শেষ, এটাই আনসার। আর কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই। ঠিক আছে, এখন ইউলার ইকুয়েশন বলে একটা কথা আছে। যদি দেখো জোড় সংখ্যার মডুলাস এরকম যদি হয়, একটু পেজটাকে একটু বড় করি, পেজ দেখতে সমস্যা হচ্ছে না? না বাফার তো করতেছে না? না না, বুঝাচ্ছি ক্লিয়ারলি। হ্যাঁ, এই মোবাইল ডাটা স্কুলে ভালো আছে, ওয়াইফাই স্কুলে মাঝে মাঝে একটু ঝামেলা করে। তাহলে আর ইজ ইকুয়ালস টু, ধরো এরকম যদি হয়, এক্স প্লাস আই ওয়াই টু দি পাওয়ার যদি তোমার কত হয়, এন হয়, মানে ধরো এটা হচ্ছে এরকম 2 প্লাস 3i হোল স্কয়ার। এটাকে নরমাল নিয়মে করতে হলে আগে নতুন একটা জটিল সংখ্যা আনতে হয়, তারপর অনেক কাহিনী করতে হয়। দরকার নেই এত কাহিনী করার। এটার মডুলাস হবে এরকম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করে টু দি পাওয়ার এন করে, তার তুমি কি করে দিবা, রুট ওভার করে দিলে তাহলে এই সংখ্যা তোমার কি চলে আসবে, একটা মডুলাস চলে আসবে। বুঝতে পারছো? এখন এন যেটা মানে করবো, হচ্ছে ঘাতটা না, থাকটা, টু দি পাওয়ার এখন এন। হ্যাঁ টু দি পাওয়ার এন। এখন হচ্ছে দেখো, যদি এই সেম মেথড কি বের করতে বলে, আর্গুমেন্ট বের করতে বলে, এই সেম মেথড তোমার কি করতে বলে, আর্গুমেন্ট আর্গুমেন্ট। বের করতে বলে, তখন হচ্ছে দেখো এখানে বলে দিছে যে এটার মডুলাস তো আমরা পড়ছি, এটা আর্গুমেন্ট হবে এন থিটা, মানে মানে হচ্ছে তোমার কি, ধরো এক্স, এই যে 2 প্লাস 3i স্কয়ার, তো এটা আর্গুমেন্ট আমরা কিভাবে করি, tan ইনভার্স 3/2 দিয়ে করি, তাই না? এটা হচ্ছে আর্গুমেন্ট, নরমাল আর্গুমেন্ট। এখন হ্যাঁ এই সংখ্যার আর্গুমেন্ট হবে n ইনটু থিটা, মানে হচ্ছে 2 ইনটু tan ইনভার্স 2/3, 3/2 হচ্ছে তোমার n। বুঝতে পারছো? সোজা, একবারে সোজা, এত 2 কাহিনী ইনটু করতে কেন? হবে না। এই যে তোমাকে আচ্ছা, 2 বলছে মানে n তো এই ইনটু, ঘাতটা গুনিস না। হ্যাঁ হ্যাঁ, তোমার যে ঘাটটা গুণ, তাহলে আচ্ছা আচ্ছা। নিজের তোমার ইয়াটা, তোমার হচ্ছে হেডফোনটা তো অনেক ভালো বোধহয়, মানে তোমার সাউন্ডটা আমার কান ভেঙে ঢুকে হুম। যেতেছে। আচ্ছা, তাহলে একটু ছোট করে দিন না হয় সাউন্ডটা। হ্যাঁ, তোমাকে একটু ছোট করে দাও। ঠিক আছে এখন? হ্যালো? হ্যাঁ, ঠিক এখন ঠিক আছে। আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আন্টি ভালো আছো তো? হ্যাঁ আছে, এখন গেছে এদিকে। হ্যাঁ, আন্টি দেখ, আন্টিকে ক্লাস দেখাই আর কি। আচ্ছা, এখন হচ্ছে আবার জিনিসটা দেখাইলো। দেখা গেছে? হ্যাঁ, এক্স প্লাস আই এন, আন্টি দেখতেছে? না না, পিছনে আছে। আমি বলতেছি, এন ইন্টু হচ্ছে তোমার কত, এন ইন্টু একটু আগে যেটা দেখছি, আর্গুমেন্ট অফ তোমার এক্স প্লাস আই, যেটা একটু আগে দেখাইছি আর কি, যে এন ইন্টু tan হুম। ইনভার্স y বাই x। এখন এটা যদি, এটা যদি এখানে আবার একটু ঝামেলা করে, যে তোমার যদি সেকেন্ড কোয়াড্রেন্ট অথবা হচ্ছে তোমার কত থার্ড কোয়াড্রেন্ট এগুলো বলে দেয়, ওগুলো যদি তুমি আর্গুমেন্ট বের করে সেটাকে তুমি কি দিয়ে গুণ করে দিবা, n দিয়ে গুণ করে দিবা। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। 11 যেটা দেখো, এটা হচ্ছে xi, সেটা হচ্ছে এরকম xi প্লাস i y1, আর x2 প্লাস প্লাস তোমার i y2। ঠিক আছে, যদি এই দুজনের আর্গুমেন্ট বের করতে বলে, দেখ এখানে অনেক, এই যে এই জায়গাটা অনেক কঠিন করে করছি, এই কঠিন করে আমরা করবো না, এই কঠিন করে আমরা এই নিয়মে করবো। এই নিয়মটা কি আসলে বলতো, এটা আসলে এভাবে না লিখে যদি আমরা এই, দেখো তো এক্স আই প্লাস আই ওয়ান মানে কত, একটা জেড ওয়ান না? আর x2 প্লাস i2 মানে কত, একটা z2 না? তো এটা এক্স একটা জটিল ওয়াই। সংখ্যা না? এটা আরেকটা জটিল সংখ্যা না? আচ্ছা। যদি দেখো দুইটা জটিল হুম। সংখ্যা কি বের করতে বলে, এই দেখো, দুইটা দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে বলে, তাহলে আর্গুমেন্ট অফ জটিল সংখ্যা 1 ডিভাইড বাই জটিল সংখ্যা 2 ইজ ইকুয়াল টু হবে প্রথমটার আর্গুমেন্ট মাইনাস দ্বিতীয়টার আর্গুমেন্ট। প্রথমটার আর্গুমেন্ট কত বলো তো? প্রথমটা ধরো সাপোজ একটা ম্যাথ দিলাম এরকম 2 প্লাস 3i,
আরটা ম্যাথ দিলাম 4 + 9 8। এটা আর্গুমেন্ট, যদি বলি যে এটার আর্গুমেন্ট কত হবে, তাহলে তুমি এভাবে লিখবে আর্গুমেন্ট অফ 2 + 3i +4 + 9i ইজ ইকুয়াল টু হবে প্রথমটার আর্গুমেন্ট মানে tan ইনভার্স 3/2 মাইনাস পরেরটার আর্গুমেন্ট tan ইনভার্স 9/4। বুঝতে বুঝতে পারছো? নিধাত বুঝা গেছে? হ্যালো, হ্যাঁ বুঝা গেছে নাকি নাকি না? আর্গুমেন্ট অফ z1/z2। শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ শোনা যাচ্ছে এখন? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। নিধাত শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা দেখো তাহলে এই যে হ্যাঁ, আর্গুমেন্ট। কন্টিনিউ করেন। হ্যাঁ 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 বুঝি নাই। হ্যাঁ, কন্টিনিউ করেন, শুনতেছি। আচ্ছা তাহলে হচ্ছে আর্গুমেন্ট যদি এরকম বলে দুইটার সঙ্গে দুইটা জোড়ের সংখ্যার আর্গুমেন্ট, তাহলে আর্গুমেন্ট 1 মাইনাস আর্গুমেন্ট 2। এই যে 2 + 3i ডিভাইড হচ্ছে 4 + 9i, এটা আর্গুমেন্ট হবে tan ইনভার্স 3/2 মাইনাস tan ইনভার্স 9/4। বুঝে গেছে জিনিসটা? এখন যদি দুটো সংখ্যার আর্গুমেন্ট এভাবে বের করতে বলে, গুণ আকারে আছে যে 2 + 3i। তাহলে যোগ হবে না আমার। হ্যাঁ একটা যোগ হবে, এই তো বুঝে গেছে 9 + 4 এটা যোগ হবে। আর যদি এটা হলো মডুলাস, একটু করে দেখছো মডুলাস কেমনে বের করে, উপরেরটার মডুলাস নিচেরটার মডুলাস। আর মডুলাস গুলো তোমার কি হচ্ছে, গুণ হচ্ছে, একটু আগে পেজে দেখাইছিলাম তাই না? আচ্ছা, হ্যাঁ, মডুলাস বের করার সময় ভাগ থাকলে কি এরকম মাইনাস হয় নাকি? না মডুলাস বের করার ক্ষেত্রে, মডুলাস বের করার ক্ষেত্রে চিন্তা করে একটু আগে দেখাইছি 2 + 3i ডিভাইড হচ্ছে 4 + 9i, এটার মডুলাস বের করতে বলছে। তাহলে সুন্দর, এটার মডুলাস হচ্ছে 2 স্কোয়ার 3 স্কোয়ার ডিভাইড হচ্ছে 4 স্কোয়ার 9 স্কোয়ার, এটা হচ্ছে তোমার কি মডুলাস। এভাবে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? আর যদি তোমার কি হয়, গুণ আকারে থাকে 2 × 3i, আরটা যদি হয় তখন তোমার কত 4 × 9i, তাহলে হবে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু টু হচ্ছে ইন্টু থ্রি ফোর আই স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার ইন্টু হ্যাঁ 4 স্কোয়ার ইন্টু 9 স্কোয়ার। বুঝা গেছে? বুঝছি। ওকে, তাহলে হচ্ছে আমরা পরের স্লাইডে যাই। এই যে দেখো তোমার জন্য আমি অনেকগুলো ম্যাথ রাখছি। এখন ম্যাথগুলো একটু খাতায় টুকে দেখে একটা ম্যাথ করো তো। প্রথম ম্যাথটা প্রথম ম্যাথটা প্রথম প্রথম ম্যাথটা করো, দেখে একটু দেখি জুম করো। করে রাখবো মনে হয়। আমি তো জুম করছি, তুমি চাইলে তুমি জুম করতে পারো ওখান থেকে, তুমি চাইলে জুম করতে পারো। দেখো জুম করা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি পারতেছি, পারতেছি, পারতেছি। তাহলে হচ্ছে আমি জুম করে দিই। ওই Z1 + Z2 এটা। হুম, এই দুটা করো। শোনো, এই যে এই ম্যাথটা করো, এই হুম। পাঁচ নাম্বার ম্যাথটা করো, আর 4 নাম্বার 3 নাম্বার ম্যাথটা করো। সেদিন বলছিলাম ওই অনুভূমিক একটা ব্যাপার। Z1 বার Z2 এটা। বার মানে হচ্ছে, হ্যাঁ বার মানে হচ্ছে মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। রেগুলার মডুলাসও বের করতে বলছে, আর্গুমেন্টও বের করতে বলছে। 1 মিনিট সময় নাও, না পারলে আমাকে বলবা যে ভাইয়া বুঝিনি। বার থাকলে মানে হচ্ছে যে ওই প্লাসটা মাইনাস হয়ে যায় যে না। হ্যাঁ হ্যাঁ পাঁচটা মানে
পারছো নিধার? হ্যাঁ মডুলাস বের করতেছি। 3 নম্বরটা করছি। করছো? হ্যালো, 3 নম্বরটা 3 করছো? নম্বরটা করছি। হ্যাঁ নিশ্চয়ের সাথে অ্যান্সার নিতে? আনসার দেওয়া আছে এখানে। হ্যাঁ, এখানে অ্যান্সার দেওয়া আছে তো। ও আচ্ছা হ্যাঁ। আহ, হ্যাঁ মিলছে। ওকে, তাহলে আর্গুমেন্ট বের হ্যাঁ করতে হবে। হয়েছে। এই তো। তাহলে এই পেজটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশটটা হ্যালো, নিয়ে হ্যাঁ, স্ক্রিনশটটা নিতে পারবে? নিতে পারবা? 3 নম্বরটা পারছি। হ্যাঁ, তাহলে এই পেজে সবগুলো ম্যাথ করবা। এখন দেখো এক্সাম্পল 2 যেটা, স্ক্রিনশট নিয়ে নিবো। স্ক্রিনশট নিলে এটা বসে বসে বাকি সবগুলো ম্যাথ করবা আর কি। করে করে অ্যান্সার আগে নিজে ট্রাই করবা, তারপর করে করে অ্যান্সার মিলাবা। বুঝতে পারছো? আচ্ছা তাহলে একটু ইসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, তাহলে লাস্ট ম্যাথ একটু দেখো। লাস্ট ম্যাথ যেটা, লাস্ট ম্যাথ এটা 5 নম্বরটা। জেড বার বাই জেড টু বার। চিন্তা করো, জেড জেড ওয়ান বার কত হবে? জেড ওয়ান বার হচ্ছে 3 প্লাস 4i। 4i। আর জেড টু না 3 বার মাইনাস হচ্ছে, 4i। না এটা 3 ছিল আর কি, থ্রি আচ্ছা বার, মাইনাস হ্যাঁ হচ্ছে বার বার। হলো। আর তাহলে তুমি ঠিক কত আছে হবে? ঠিক আছে। 4 বাই মাইনাস বাই। 5i। তাহলে বের করতে বলছে 3 প্লাস 4i, আর হচ্ছে 4 মাইনাস 5i। এটার মডুলাস বের করতে বলছে। মডুলাস হবে রুট ওভার 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার ডিভাইড হচ্ছে 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। উপরে হবে তোমার 25, এটা হবে তোমার কত? 41। ঠিক আছে, এটা তোমার কত? 5 ডিভাইড বাই √41, এরকম কিছু একটা আসবে। এরপরে বের করতে বলছে আর্গুমেন্ট। আর্গুমেন্ট অফ তোমার 3 প্লাস 4i, আর এটা হচ্ছে 4 মাইনাস 5i। তাহলে হবে তোমার কি মনে আছে প্রথমটার আর্গুমেন্ট কত হবে? একটু 1 মিনিট হয়ে গেছে, মানে বেঁকে গেছে স্ক্রিনটা। তোমার মনে লাগছে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, দেখে গেছে, দেখো একটু করাচ্ছি। এখন আমরা মেইনটা এখন দেখা যাচ্ছে? হ্যালো। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো ঠিক আছে। আর্গুমেন্ট আর্গুমেন্ট বের করতে, আর্গুমেন্ট অফ 3 প্লাস 4i ডিভাইড হচ্ছে 4 মাইনাস 5i। ঠিক আছে, তাহলে প্রথমটার হুম আর্গুমেন্ট কত হবে? tan 1/4/3। এটা তো খুব ইজি। কিন্তু পরেরটা চিন্তা করো, হুম পরেরটা কোন কোয়াড্রেন্টে চিন্তা করো তো। y এর মান হচ্ছে তোমার কত? নেগেটিভ। আর x এর ভ্যালু তোমার কত? পজিটিভ। এটা ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়ার্টার। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য চিহ্ন হচ্ছে মাইনাস tan 1/5/4, তাই তো? অ্যান্সার কি হবে? হুম tan 1/4/3 5/4। মাইনাস, এখানে কিন্তু আর্গুমেন্টের বেলা মাইনাস ছিল, তাহলে মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ঠিক প্লাস আছে, হয়ে যাবে। ফাইভ বাই প্লাস ফোর tan ইনভার্স তারপর ফাইভ 5। বাই তুমি দেখো আমাদের মতো কি ওদেরটা আসছে? হুম ওদেরটা কেমন? আর্গুমেন্টও ওদের এরকম আসছে, 8 - 3i, আর হচ্ছে 41। মানে 5 এরকম কেন আসছে বলতো? আমার কোশ্চেন কি ভুল লিখছি?
আর্গুমেন্টের সূত্র কি ছিল? আর্গুমেন্টের সূত্র কি ছিল একটু পরে, আগে পেজে যদি যাই, এই পেজে যদি যাই, আর্গুমেন্টের সূত্র ছিল এরকম। হ্যাঁ, এই রিলেশনটা আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স y, ঠিক আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে। দেখো, ওরা যে অ্যান্সারটা লিখছে ওটাও ঠিক আছে, আমরা যে অ্যান্সারটা লিখলাম তোমার আমাদেরটা ঠিক আছে। কেন আমি কিছু বলতে চাই, তুমি তো এটা পড়োনি, কি বলে, ত্রিকোণমিতিক ফাংশন চ্যাপ্টারটা পড়োনি, তাই না? ত্রিকোণমিতিক ফাংশন একটা জিনিস ত্রিকোণমিতি আছে, হ্যাঁ পড়ছি তো। বিপরীত ফাংশন, ওখানে তো কোনো সূত্র আছে, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y মানে হচ্ছে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস x, এরকম কিছু একটা ফর্মুলা আছে, বুঝছো? এখন আচ্ছা। এখানে যে অ্যান্সারটা বের করছে, এইটার ওই ফর্মুলার মধ্যে পেলে তারপর তোমার কি করতে বের করা হয়। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের হিসাব অনুযায়ী ঠিক আছে, কারণ আর্গুমেন্ট অফ z1 ডিভাইড বাই z2 মানে কি ছিল? আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ তোমার কত z2, আমাদের সেই নিয়মেই করতে, তাই না? তা আমরা সেই নিয়মে করার পরে হুম আমাদের অ্যান্সার এটা, এইটা এতটুকুর মধ্যে রেখে দিলে তোমার কি হবে, এতটুকুর মধ্যে রেখে দিলে তোমার অ্যান্সারটা হবে, বুঝতে পারছো? তো ভুল কিছু হয়নি। হুম আচ্ছা, এরপর হচ্ছে, তুমি একটু কাইন্ডলি এখানে একটা চ্যাট বক্স আছে, বুঝছো? আহ, তোমার আমার ইয়ার বইতে, তুমি এই বই থেকে আমার কাছে অক্ষরপত্র বইটা সামনে নাই, তুমি একটু অক্ষরপত্র বইটা থেকে আমাকে দাও। এটা কিন্তু প্রায় অলমোস্ট শেষ। হুম। তেমন কিছু নেই, আমি দেখি এটাতে কিছু বাকি আছে। এই যে এগুলো রিচার্জারের মেন জিনিসগুলো হচ্ছে এগুলো, ধর একটা ম্যাথমেটিক্যাল করতে দিবে, একটা ম্যাথমেটিক্যাল আমরা করতে চাই, সেটা হচ্ছে এরকম যে 1 প্লাস আই ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আই হোল কিউব, বলছে এটার মডুলাস এবং এটার আর্গুমেন্ট বের করতে হবে। তো মডুলাস না, এটা থেকে একটা জটিল সংখ্যা বের করতে বলতে হবে, এখানে জটিল সংখ্যা বের করতে বলতে, কেমন বের করবা? প্রথমত হচ্ছে দেখো, এটা কি 1 প্লাস আই হোল কিউব ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আই হোল কিউব, ঠিক না? হুম আমরা অলওয়েজ কি করি বলতো, নিচে যেটা আছে এটার অপোজিট রাশি দিয়ে গুণ দিই না, হুম আই কিউব, এখানে কত 1 প্লাস আই হোল কিউব, এখানে কত হবে 1 প্লাস আই স্কয়ার ইনটু তোমার কত হবে, এটা হোল কিউব হয়ে যাবে, ঠিক আছে? হুম তাহলে এখানে নিচে হবে কত 1 মাইনাস আই স্কয়ার, তারপর তোমার কত হোল কিউব, আর এখানে তোমার 1 প্লাস 2i প্লাস আই স্কয়ার, এখানে কি হয়ে যাবে, এটা হোল কিউব হবে। তাহলে 1 প্লাস 2i, আই স্কয়ার ভ্যালু কত -1, টু দি পাওয়ার হচ্ছে তোমার কত কিউব ডিভাইডেড বাই আই স্কয়ারের মান কত আমরা দেখছি সেদিন, আই মানে হচ্ছে তোমার √-1, তাহলে আই স্কয়ারের মান কত আই হচ্ছে স্কয়ার মান হচ্ছে -1। -1, -1। মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস কিউব, তাহলে 1 1 চলে গেছে, তাহলে 2i হোল কিউব ডিভাইড বাই হচ্ছে তোমার 2 কিউব, 2 কিউব। 2 কিউব ডিভাইড বাই হচ্ছে 2 কিউব ইনটু আই কিউব, 2 কিউব কাটা, দেন আই কিউব মানে তো তুমি জানো, আই কিউব মানে হচ্ছে তোমার কত আই স্কয়ার ইনটু আই, মানে তোমার কত হবে মাইনাস মাইনাস আই। আই। তোমার লেখা দিলে হয়ে গেছে। তো এটা চাই, তাহলে এটা ইয়ে বের করতে পারবা? হ্যাঁ। এটার মডুলাস কেমনে বের করবে, মডুলাস যদি বের করতে বলে, এটা মডুলাস যদি বের করতে বলে, তো মডুলাস কত হবে, √/3 স্কয়ার প্লাস -1 স্কয়ার, মডুলাস হচ্ছে তোমার হবে √1 মানে হচ্ছে 1,
আর আর্গুমেন্ট কত হবে? tan ইনভার্স -1 ডিভাইড বাই 0 মানে পুরো মান আসলে কত? পাই বাই 2, ঠিক না? হুম। ওকে, তাহলে আমরা একটা আটটা মধ্যে আসি, আটটা ম্যাচ করি। ক্লাস বুঝছো তো ভাই নাকি না? আচ্ছা, এখানে tan ইনভার্স 1/6 ছিল যে এর আগেরটা। 1 বাই 0 ছিল, 0 0 0 0 হ্যালো, লিখছি, এখানে 0 লিখছি, 0, tan ইনভার্স 1 ওটা 1 বুঝি বাই নাই। 0 যে কি ছিল মাইনাস আই না যদি সংখ্যা। আচ্ছা, হ্যাঁ, নিচেরটা কি 6? হ্যাঁ দেখি দেখাচ্ছি, 0 মাইনাস 0 প্লাস -1 ইন্টু আই, tan ইনভার্স কি হয়? এটা ডিভাইড বাই 0 না, তোমার কত? tan হুম। ইনভার্স তোমার কত? ইনফাইনাইট, ইনফাইনাইটের ভ্যালু কত? পাই বাই 2। বুঝতে পারছো? আসলে 6 কেটে নিই, 0 লিখছি। আচ্ছা, হ্যাঁ, 90 অসংজ্ঞায়িত আর কি। হ্যাঁ, বুঝছি। তারপর ম্যাথ আমরা করি, ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে এরকম একটা দিয়ে দিচ্ছে, 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস আই এক্স হচ্ছে এ মাইনাস বি। এখান থেকে বের করতে বলছে যে এক্স এর একটি বাস্তব মান বের করো, এক্স এর একটা বাস্তব মান বের করতে বলছে, বাস্তব মান বের করো, ঠিক আছে? আর বলছে হুম। যে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে তোমার কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। One. এরকম একটা মান দিবেন, এখান থেকে জিনিসটা বের করতে হবে। সবসময় মনে রাখবা, যখনই উপরে মাইনাস থাকে এটাকে তোমাকে প্লাসটাকে নিচ থেকে উপরে নিয়ে যেতে হবে। আর যদি পরীক্ষায় তোমার কি দেয় প্লাস বলে দেয় তাহলে প্লাস প্লাস থাকে। নর্মালি কি হবে, এটাকে তুমি যদি বিপরীতকরণ করো তাহলে হচ্ছে 1 প্লাস আই এক্স চলে যাবে উপরে, আর 1 মাইনাস আই এক্স চলে যাবে হচ্ছে তোমার নিচে। এটা নিশ্চয়ই তোমার কি নিচে চলে আসবে না? 1 মাইনাস আই বি, তারপর করতে হবে বিয়োজন যোজন। বিয়োজন যোজন মানে হচ্ছে 1 প্লাস আই এক্স মাইনাস 1 প্লাস তোমার কত হবে আই এক্স, আর হবে 1 প্লাস আই এক্স প্লাস 1 মাইনাস আই এক্স ইকুয়াল টু 1 মাইনাস এ প্লাস আই বি, মানে বিয়োজন করছি তারপর যোজন করবো 1 প্লাস আই মাইনাস বি। এটা কি বলতো? বিয়োজন যোজন করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে উপরে কত হবে? 2ix, আর নিচে হবে তোমার কত? 2। তাহলে দেখো তো এখানে কেমন হবে, তুমি খেয়াল করো এখানে কি লেখা যাবে? 1 মাইনাস ix। এটা প্লাস আইবি লেখা যাচ্ছে, ঠিক আছে? হুম। তারপরে হচ্ছে তোমার এখানে আরেকটা কি, 1 প্লাস a 1 প্লাস এ মাইনাস হচ্ছে তোমার কত? আই। মাইনাস ib 2 2 কাটাকাটি, তাহলে কি থাকলো? একটা আই এক্স। ix। এখানে কি হবে বলো? এখানে হচ্ছে নিচে যে সংখ্যাটা থাকে তার অপোজিট রাশি দিয়ে আমরা গুণ করি, 1 প্লাস এ মাইনাস আই বি, এর উপর নিচে কি হবে? 1 প্লাস এ প্লাস আই বি, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে। এখানে আগে থেকে ছিল 1 মাইনাস এ প্লাস আই বি, আর এখানে হবে 1 প্লাস a প্লাস ib 1 প্লাস এ প্লাস প্লাস আই ib। বি, ঠিক আছে? তাহলে খেয়াল করো নিচে জিনিসটা কি হবে, নিচে জিনিসটা হবে তোমার আমরা কি গুণ করবো তাহলে? 1 প্লাস এ হোল স্কোয়ার মাইনাস তোমার কথা হবে আই বি হোল স্কোয়ার। তাহলে থেকে তুমি মনে মনে কি চিন্তা করতে পারো, এটাকে মনে মনে এ মাইনাস বি, হুম হুম, এটা হচ্ছে বুঝছি। এ প্লাস বি। আর উপরে কি হবে? উপরে হচ্ছে তোমার 1 স্কোয়ার মাইনাস এটা একটু 1 চিন্তা স্কোয়ার করো, মাইনাস a প্লাস ib হোল স্কোয়ার। না এই জিনিসটাকে এভাবে চিন্তা করো যে 1 প্লাস আই বি মাইনাস এ, আর আরেকটা হচ্ছে 1 প্লাস আই বি প্লাস এ। দেখো তো, আচ্ছা। এটা হচ্ছে প্লাস এ, হুম, এটা হচ্ছে মাইনাস এ। তাহলে এখানে ঠিক কি আছে। হবে? এখানে হবে 1 প্লাস ib 1, হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার হ্যাঁ 1 প্লাস আই বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস স্কোয়ার। এ স্কোয়ার। তাহলে কি হবে? এখানে 1 প্লাস 2 আই বি প্লাস হচ্ছে আই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার কত? এ স্কোয়ার। আর নিচে হচ্ছে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস আই স্কোয়ার বি স্কোয়ার হওয়ার কথা, যেহেতু আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, এটা হয়ে যাবে তোমার কত? প্লাস ওয়ান, ঠিক আছে? তো এখানে কিন্তু হুম, দিয়ে দেওয়া ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদিকে হচ্ছে তোমার কত? 1। এখানে দেখো তো 1
প্লাস 2a প্লাস হচ্ছে তোমার কত a স্কয়ার b স্কয়ার মান হচ্ছে 1। এখানে কি হচ্ছে চিন্তা করো, এই যে এখানে ছিল a প্লাস 2ib, i স্কয়ার ভ্যালু হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটাকে তুমি যদি কমন নিয়ে ফেলো নিচে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক না? হুম। আচ্ছা তাহলে পরে কি আছে, পরে হচ্ছে চিন্তা করো a প্লাস 2ib, a স্কয়ার প্লাস বি স্কয়ার ভ্যালু হচ্ছে 1, আর নিচে আছে 2 প্লাস 2a, তাহলে 1 1 চলে গেছে, 2ib ডিভাইড বাই হচ্ছে তোমার 2 কমন নিলাম 1 প্লাস a, 2 2 কাটাকাটি না, তাহলে তোমার কত ib ডিভাইড বাই হচ্ছে 1 ওয়ান প্লাস, প্লাস এটা কোথেকে আসছে, এটা হচ্ছে সেই ix ইকুয়াল সেখান থেকে আসছে, তাহলে ওর ওখানে তুমি আই কাটাকাটি করলে কি আসে, x এর একটা বাস্তব মান চলে আসে না, হুম। কিন্তু তো খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? একটা কি বোঝা গেছে? আরেকটু দেখতে চাও? একটু দেখো একটা, এই যে, সেটা একটু এক মিনিট একটু দেখিনি। দেখো কি ছিল, এরকম ছিল, আমরা এটাকে কি করছি, এই জায়গাটাকে আমরা বিপরীতকরণ করছি, এই জায়গাটাকে আমরা হচ্ছে বিপরীতকরণ করছি। এরপর আমরা কি করছি, বিয়োজন করছি, বিয়োজন করার পরে দুটো কাটা গেছে, এরপর হচ্ছে বিয়োজন। আমরা এই এটা থেকে তার অপোজিট রাশি দিয়ে আমাদের কি করতে হয়, গুণ করতে হয়, বিপরীতকরণ করছে আর কি। করার পরে ব্যাস কাজ করতে হয়। লাস্টে এক্স এর মান কত আসছে? লাস্টে x এর মান হচ্ছে b ডিভাইড বাই 1 প্লাস, বি ডিভাইড বাই ওয়ান প্লাস এ। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছো? বুঝছি। ওকে, এরপর একটা ম্যাথ আমি করি, এইরকম বলা আছে x বাই y ইজ ইকুয়াল টু হচ্ছে a প্লাস ib ডিভাইডেড বাই c প্লাস ib, ঠিক আছে? এখান থেকে প্রুভ হুম। করতে বলতে সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ac প্লাস বিবি ইন্টু হচ্ছে এক্স ওয়াই প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে? ই ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া 0, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে বের করতে হবে। এখন কাজ হচ্ছে প্রথমে বজ্রগুণন করে ফেলা। আমরা যদি বজ্রগুণন করি তাহলে আসবে x ইন্টু বি প্লাস আইবি y ইন্টু এ প্লাস আইবি, ঠিক আছে? এবার করে দিবা গুণ cx প্লাস আইবিএক্স ay প্লাস আইবি, এবার করবা কি, যেগুলো আছে তোমার আই ওয়ালা এগুলো এক পাশে লিখে cx মাইনাস ay আর i dy মাইনাস হচ্ছে তোমার কত dx, তুমি স্কয়ার করলে আইটা আইটা এখান থেকে চলে যাবে না, cx ay কে স্কয়ার করো, আইটার স্কয়ার করলে কি আসবে i স্কয়ার dy মাইনাস dx স্কয়ার, তাহলে এখানে যে c স্কয়ার x স্কয়ার, দেখো তো c স্কয়ার x স্কয়ার মিলছে, c স্কয়ার x স্কয়ার মিলছে, এখানে আচ্ছা আছে একটা তোমার কত, স্কয়ার হবে না ওই পাশে হ্যাঁ এটা আজকে লিখছি, এটা স্কয়ার হবে, এর আগের লাইনে? হ্যাঁ এরপর তোমার এখানে দেখো তো, এটাকে বলে তোমার কত বি স্কয়ার ওয়াই স্কয়ার, তারপরে এখানে কত 2acxy প্লাস এ স্কয়ার ওয়াই স্কয়ার, আর এই পাশে আসবে বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2bbxy প্লাস বি প্লাস স্কয়ার এক্স বি স্কয়ার, স্কয়ার এক্স আর স্কয়ার স্কয়ার যদি গুণ আছে মানে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস বি স্কয়ার ওয়াই স্কয়ার বি স্কয়ার প্লাস স্কয়ার প্লাস টু বি 2bxy বি এক্স ওয়াই মাইনাস মাইনাস বি বি স্কয়ার এক্স স্কয়ার এক্স স্কয়ার। স্কয়ার। কিন্তু এখন এক্স স্কয়ার গুলোকে যখন এই পাশে আমরা, এই পাশে আমরা এক্স স্কয়ার গুলা হ্যাঁ সি স্কয়ার এক্স স্কয়ার, তাহলে ওইটা এই পাশে আসলে কি হয়ে যাবে, বি প্লাস স্কয়ার হয়ে যাবে। এক্স স্কয়ার, তারপরে 2acxy ওইটা এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস 2bbxy, তারপর হচ্ছে প্লাস এ স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার, বুঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। এরপরে তো বুঝতে পারতেছি কি করতে হবে, কমন নিয়ে করার কাজ, সেটা হচ্ছে এক্স স্কয়ার কমন নিলে সি স্কয়ার প্লাস বি স্কয়ার 2ac প্লাস বিডি
ইনটু x থেকে কমন হয়ে যাবে তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্কয়ার এ স্কয়ার প্লাস বি। তো এই পাশে তোমার কি ছিল, জিরো ছিল না, জিরোটা আবার লিখি, জিরো জিরো হচ্ছে তোমার জিরো, বুঝা গেছে? একটা বুঝে গেল? হ্যাঁ বুঝছি। Okay. এখন হচ্ছে একটা ফেমাস ম্যাথ দেখো, সেটা হচ্ছে কেমন, আরেকটা question, এটা হচ্ছে এরকম যে কোশ্চেন দেওয়া আছে এ প্লাস হচ্ছে 7 অক্ষরভাবে 7 এ প্লাস আই বি, আরটা হচ্ছে সি প্লাস আই ডি ইজ ইকুয়াল টু, তোমার কত পাই প্লাস আই ওয়াই, ঠিক আছে? এখান থেকে প্রুফ করতে বলতে প্রমাণ করো যে এ মাইনাস আই বি, তারপর হচ্ছে সি মাইনাস আই ডি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে কি হবে দেখো তো, গুণ করো, গুণ করলে কি আসবে ভাই? গুণ করলে আসবে দেখো এ সি প্লাস আই এ বি প্লাস আই সি সি, আর আই স্কয়ার মানে হচ্ছে মাইনাস ডিবি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাই তো? হুম তাহলে এখান থেকে যেগুলো বাস্তব না, আমি এসি মাইনাস ডিবিটাকে আলাদা করো, আর আই এডি প্লাস বিসি এটা আলাদা করো, এক্স প্লাস আই। যদি উভয় পক্ষকে সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই, তাহলে এক্স ইকুয়াল কত আসবে, এসি মাইনাস ডিডি, আর ওয়াই ইকুয়াল কত আসবে, এডি প্লাস বিসি, ঠিক আছে? এখন তোমাকে প্রুফ হুম করতে বলতে, প্রুফ করতে বলতে লেফট হ্যান্ড সাইড কত, এ মাইনাস আইবি, এটা হচ্ছে সি মাইনাস হচ্ছে তোমার কত আইডি, তাহলে গুণ করো, আইডি। এসি মাইনাস আইডি মাইনাস আইবিসি, মাইনাস হচ্ছে প্লাস, আর প্লাস মাইনাস হচ্ছে তোমার কত, মানে আই স্কয়ার হচ্ছে মাইনাস, তোমার কি হয়ে যাবে, বিডি হয়ে যাবে, তাই তো? তো জিনিসটা কেমন, হুম এসি মাইনাস